আজ তো বৃহস্পতিবারের পুজো, তো তার জন্য একটু টাইমটা বেশি লেগে যায়। কারণ সব ঠাকুরের কাপড় টোপড় চেঞ্জ করে সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে পূজাটা দিতে একটু টাইম বেশি লাগে। আর জানো তো, আমি ভোগ জল কিন্তু উঠিয়ে নিয়েছি, তো তার জন্য এই জায়গাটা ফাঁকা। একদমই ভুলে গেছিলাম আগে ভিডিওটা শেয়ার করার জন্য, তার জন্য ফাঁকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ফ্যামিলি ব্লগ। পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে ভিডিও করিনি, আজকে কিন্তু অনেক দেরি করে ভিডিওটা শুরু করেছি। পুজো টুজো তো দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একদম ভুলেই গেছিলাম, পুজো দেওয়ার পর মনে পড়েছে যে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আবার একটু করে তোমাদের সাথে পুজোর ভিডিওটা শেয়ার করলাম। পুজো আসনটার আর কি। তো যাই হোক, তো সেগুলো করলাম, পুজো টুজো দিয়েছি। আর অনেকগুলো কাপড় টাপড় ধুয়েছিলাম, সেগুলো শুকিয়েও গেছে। তো এই কাপড় টাপড়গুলো আনলাম, আনার পর এখন আবার একটু ভাত খেয়েছি, সেটা বাসন টাসন ধুতে হবে, ধুবো। আবার সকালে বাসনগুলো আনলাম, যা যা করেছি সেটাই তোমাদের সাথে বলছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের সব কাপড় চেঞ্জ করেছি কিন্তু। ঠাকুরের সব কাপড় চেঞ্জ করা হয়েছে। আর বাকি সব কাপড় টাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছি। বিছানা চাদর, এই যে দেখো, বিছানা চাদরটাও ধুয়ে দিয়েছি, অনেক নোংরা হয়েছিল। তো তার জন্য ভাবলাম যে রৌদ্রটা ভালো উঠেছে, তো বিছানা চাদরটাও ধুয়ে দিই। তো সেটা করলাম। আর আজকে কিন্তু সকাল সকাল ছোটো সোনার জন্য ওর পাপা গিয়ে ওষুধ এনেছে। অনেক দিন ধরে সর্দি কাশি হয়ে আছে, কিন্তু ভালো হচ্ছিল না। তো তার জন্য অনেক তুলসীর পাতা, মধু রধু অনেক কিছু খাইয়েছি, কম ছিল না। তো তার জন্য আজকে গিয়ে হোমিও ওষুধ নিয়ে এসে, যে দেখো, এই যে দেখো, এটা কাশির ওষুধ। তারপর এই যে দেখো, এখানে দুটো ওষুধ আছে। ওই দুটো ওষুধ হলো সর্দির, 1.5-2 ঘন্টা পর পর করে খাওয়াতে হয়। আর জানোই হোমিও ওষুধের নিয়ম আর কি, এইভাবে করে সারাদিনে 4বার দুটোটা 8বার খাওয়াতে হবে। তো সেগুলো আবার ছেলেকে যাবে স্কুল থেকে আনতে। আর এখানে বিছানা চাদর একটা পাতবো, তো সেটা অন্য একটা বিছানা চাদর পেতে দেব। তো চলো, যাই করি না কেন, এখন সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। এদিকে দেখো, একটা বেডশিট বার করে নিচ্ছি, কারণ ওইটা তো ধুয়ে দিয়েছি। তো তার জন্য ভাবলাম আজকে আরেকটা পেতে নিই। আর আমার তো বেশি বেডশিট নেই, জানো তো, কিনতে হবে। দুটো বিছানার 3-4টা বেডশিট, তো এগুলোকেই দুটোকেই চেঞ্জ করে করে পাততে হয়। কখনো কখনো টাকা পয়সার এতই প্রবলেম হয়ে যায়, কি বলবো, সবসময় কিন্তু সময় এক থাকে না। এখন একটু প্রবলেমই হচ্ছে, তো তার জন্য ইচ্ছে করেও কিছু কিনতে চাইলেও কিনতে পারছি না। আর আজকে পুজোটা করতে কিন্তু একটু লেটই হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো করেছি, লেট হয়ে গেছে, কারণ সকালের অনেক কাজ বাজ, তার মধ্যে ছোটো সোনার শরীরটা ভালো না। তার জন্য ওই কাপড় ধোয়া, কাচা, বাসন ধোয়া, এগুলো একটু জেনে বুঝে লেট করে করেছি, যাতে রোদ্দুরটা ভালো করে ওঠার পর আমি জল ধরি। তো সেই জলের কাজ করতে করতে তো একটু লেট হয়ে গেল, তার জন্য পুজোটাও লেট। কারণ কাপড় বাসন এসব না ধুয়ে স্নান তো আর করতে পারবো না। আর আমি স্নান সকাল সকাল করতে গেলে ছোটো সোনারও ঠান্ডাটা বেশি হয়ে যাবে, তার জন্য সব কিছুই লেট। ছোট বাচ্চারা যখন একদমই ছোট থাকে, সবচেয়ে থেকে বেশি মাদের কষ্ট হয়। তো ওদের কি হবে না হবে সেটা ভাবতে ভাবতে আমাদের অসুবিধা হয়ে যায়। কিছু করার নেই, ওদের ধ্যানটাই আগে রাখাটা আমাদের কর্তব্য। আর ওদের দিকে দেখলে আর আমাদের আর অন্য দিকে কোনো দিকেই কিছুই ভালো লাগে না। আমরা সবাই এটাই চাই যে আমাদের বাচ্চারা সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের কথা পরে। মারা কিন্তু নিজের কথা ভাবনাটাই ভুলে যায় যখন সে বাচ্চা হয়ে যায়। তো দেখো, ওই সকালে ভাত কয়টা খেয়েছিলাম, তো ভাত টাত খেয়ে বাসনগুলো ধুতে চলে এসেছি। আর ছোটো সোনাকেও খাইয়েছি, তো একটু পরে আবার স্কুলে যাব। তার জন্য ভাবলাম বাসন টাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে টুয়ে যাব। এগুলো যদি রেখে যাই ওই আস্তে আস্তে 2:30, তখন আবার এসে আবার ভাত খাওয়া, বাসন ধোয়া অনেকগুলো হয়ে যাবে। তো লগালগের কাজ লগালগ করে নেওয়াটাই ভালো। তো তার জন্য এগুলো ধুয়ে মেজে নিচ্ছি। আর কাপড় চাপড়ও কিছু কিছু শুকিয়ে গেছে, সেগুলো রোদের থেকে আনতে হবে।
আর ঠাকুরের কাপড়ও মেলে রেখেছি, সেগুলোও দেখবো শুকিয়েছে কিনা। আর জানো তো কালকে আমার ছোটো সোনা না, বড় ছেলের বার্থডে। তো কালকে আমার ছেলের 9 বছর কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দেখতে তো ছেলের 9 বছর হয়ে গেল, আর ছেলের কিন্তু বদমাশিটা এখনও কমছে না। আরও কত বছর জানি না ওর এইসব দুষ্টুমি থাকবে, এখনও বুদ্ধি হয়নি জানো তো মাথায়। 9 বছর হয়ে গেছে কিন্তু এখনও কিচ্ছু ভালো মন্দ বুঝতেই শিখেনি এখনও। তো সেটাই। আর আমার দেখো এক পায়ে পায়েল আছে, আরেক পায়ে নেই। কালকে রাতের বেলা ওই পায়েলটা খুলে নিচে পড়ে গেছে, আর উঠিয়ে আমি ওই ঝাড়ু দেওয়ার টাইমে সকালে দেখলাম যে পড়ে আছে। তার আগে কিন্তু আমি কোনো খবরই নেই আমার যে পায়েল পাইনি, তো উঠিয়ে রেখে দিয়েছিলাম। আর পড়ার আর সময় পাইনি, এতই ব্যস্ত আমি। পায়েলটা যে পরবো সেই সময়টুকু আমার কাছে নেই। তো তার জন্য এইভাবেই আর কি খালি পায়ে রইলাম। তারপরে যে দেখো কাপড় চোপড়গুলো যে ধুয়ে দিয়েছি সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলোও নিয়ে যাই, বাইরে রোদে রেখে এমনি ফেলে রাখার থেকে ঘরে নিয়ে যাই। আর এগুলো দেখো একটু হালকা ভিজা ভিজা রয়েছিল, তো এগুলো নিয়ে ও ফ্যানের নিচে রেখে দিলে শুকিয়ে যাবে। আর এদিকে ছোটো সোনাকে দেখো চলে এসেছে ওর এক দিদিভাই নিতে। দিদিভাই বলতে আমাদের পাশের বাড়ির আর কি, খুব ওরা ওকে ভালোবাসে। হ্যাঁ, ছোটো সোনা দেখো ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে। স্কুল থেকে এসে ওর যা চলে আসবে ছোটো সোনাকে নেওয়ার জন্য। আর বাচ্চারা দেখো ওর জন্য ঘোরাঘুরি করতে থাকে, এসেই বলবে মামি ভাইকে দাও, বাস নিয়ে বার হয়ে যাবে খেলবে। দেখো খুব সুন্দর মজা করছে। আর ছোটো সোনাও কিন্তু ওদেরকে খুব ভালোভাবে চিনতে পারে, ওদের সাউন্ড পেলেই হুড় হুড় করে ঘর থেকে বার হয়ে চলে যায়। তো এই একটা একটা কিন্তু সত্যি কথা, আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু ছোট বাচ্চা নিতে খুব বেশি ভালোবাসতাম। এমন জানি না কেন সবাই কিন্তু ছোট থাকতে ছোট বাচ্চা নিতে খুবই ভালো লাগে। ওই এমন না যে এখন ভালো লাগে না, এখন তো আরও ভালো লাগে, কারণ এখন নিজের বাচ্চা হয়েছে। তো যাই হোক, তারপর দেখো সব কাজ বাজ সেরে এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, কারণ স্কুলে যাব একটু ফিটফাট হয়ে না গেলে নিজেরও দেখবে ভালো লাগে না। তো সেই করে তো স্কুলে যাওয়া যায় না, তো তার জন্য একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। শুধু লিপস্টিকে কিন্তু কাজল টাজল কোনো কিছু পরিনি। আর একটা চুড়িদার পরে নিয়েছি। এখন সোজা চলে যাব স্কুলের দিকে। হেঁটে হেঁটে যাই, তো যেতে যেতে 15 থেকে 20 মিনিট লেগে যায়। তো 15-20 মিনিট আর কি। তো আমরা তো আর 20 বলি না, 20ই বলি। তো সেটাই আর কি, 15-20 মিনিট লাগবে যেতে যেতে, হেঁটে হেঁটে যাব। তো তার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ছোটো সোনাও কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওষুধ টষুধ খাইয়ে ওকে রেখে এখন নিশ্চিন্তা মনে যেতে পারবো। তো স্কুল থেকে আসার পর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এখন সোজা সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যাবেলা বলতে 4টা। আর এদিকে ছোটো সোনাকে দেখো কুলে নিয়ে খাওয়াচ্ছি। আর একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ও খেতে খেতে কীভাবে খেলছে। জুতো পরেই আছে, তো সেটা নিয়েই টানা ছেঁড়া লাগিয়ে দিয়েছে আর কি। সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা আর চিড়া ভাজা, বাদাম ভাজা এগুলো দিয়ে চা খাওয়া হচ্ছে। আর দুধ চা করেছি। হাজব্যান্ডও চলে এসেছে কাজের থেকে, তো ওকেও দেবো, আমিও খাবো, বড় ছেলের জন্য রেখে দেবো। বড় ছেলে এখন পড়তে বসেছে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। তো আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, জানি না কেন। রোজ ভিডিও দিই, ভিডিওতে তো কোনো ভিউজ নেই, একদমই ভিউজ নেই। আর সবার ভিডিও দেখি, সবাই মনে হয় আমার ভিডিও ফুল ওয়াচ করে না, তো তার জন্যই কিন্তু ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো আজকের জন্য আসি, টাটা সবাইকে।